নমস্কার সবাইকে, রিক্তা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। এটি সানডে স্পেশাল ব্লগ। সানডে মানেই তো বুঝতে পারছো সব বাড়িতেই প্রচুর খাওয়া দাওয়া, আর আমাদের তো বরের ছুটি ছিল, তাই বর ইচ্ছা মতন বাজার করেছে। বরের ইচ্ছা হয়েছিল ওল চিংড়ি দিয়ে খাবে, আচ্ছা এদিকে আবার বলছে লোটে মাছের মানে ঝাল টাইপের খাবে। এই যে লোটে মাছের ঝালটা দেখো এরকম আর কি হয়েছিল। তারপরে ছেলের তো বায়না যে মা আমি মাংস ছাড়া ভাত খাবো না, ছেলের জন্য মাংস আনা হয়েছিল। এই যে বাজার থেকে এনেছে লোটে মাছ, চিংড়ি, সবজিও এনেছে। আমি সবজিগুলো তুলে নিই, আমিও তো ঝটপট এসে আর কি বাজার থেকে ও গেছিল আমিও গেছিলাম, এসেই আর কি ঢালাঢালি শুরু করে দিলাম, একটু বেলাও হয়ে গেছিল। এই যে প্রথমে আমি মাংসটা ঢেলে নিলাম, তারপরে চিংড়ি মাছটা ঢালছি, তারপরে এখানে ছিল লোটে মাছটা। এই যে এবার বাটিটা নিয়ে লোটে মাছটা ঢালবো। এতগুলো বাজার দেখে আমি যে কিসে কি করব কিছুই বুঝতে পারছি। তারপরে এদিকে শ্বশুর মশাই, আমি বললাম না যে একটু দেরি হয়ে গেছিলো, এদিকে তাড়াতাড়ি করে আমাকে ওলটা আলোটা কেটে একটু হেল্প করে দিল। উনি আমাদের বাড়িতে সবজিটা খুব ভালোই আমাকে মোটামুটি কেটে হেল্প করে দেয়। এইদিকে আমি তো মাছগুলোও ধুয়ে নিয়েছিলাম, আর সমস্ত আমাকে মশলাপাতিও কেটে দিয়েছিল বলে আমি ঝট করেই রান্নাটা চাপিয়ে দিলাম। রান্নাটা চাপিয়ে দিচ্ছি, প্রথমেই লোটে মাছটা করব, আর ওদিকে তো আমি ওলটা আলুটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। লোটে মাছটা করার জন্য কড়াই চাপিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দেওয়ার পর একটু নুন দিয়ে ফেলেছিলাম, তখন বেশি পড়ে হয়ে গেছিলো, তখন মনে হলো তো যে লোটে মাছে তো বেশি নুন দিতে লাগে না, তাই জন্য একটু অল্প তুলে নিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি পেঁয়াজটা দিয়েছিলাম। আর আমাদের আজকে লোটে মাছটা হবে বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল। আমি তো ঝুড়োটা খেতে সচরাচরই খুব পছন্দ করি, কিন্তু আমার বরের আবার একটু ঝোল ঝোলটাই বেশি পছন্দের আর কি। তো তারপরে দেখো এদিকে আমার ভাজা ভাজাটাও হয়ে গেছে প্রায়, তারপরেই আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম। তারপরে দেখো আমি গ্যাসটা আমার জোরে হয়ে গেছিলো, আমার মনে ছিল না, তো এটা সেদ্ধও হয়ে গেছিলো, তলায় এটা একটু লেগে গেছিলো। এদিকে আমি দেওয়ার জন্য মশলাটাও করে নেব। এই যে আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি দুটোর মশলা একসাথে করেছিলাম, ওলের আর লোটে মাছের। আমি মাংসর মশলাটা পরে করেছিলাম, যেহেতু এই দুটো একটু আগে করব। তো দেখো আমি তারপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে ভালো করে, যেহেতু আগেই নুন দেওয়া ছিল আর নুন দেব না, হলুদ আর আমার জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছিলো বলে আমি জিরেটা পেস্ট করে নিয়েছিলাম, তাই আর আলাদা করে দিইনি গুঁড়ো। আর এদিকে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা এইভাবে একটু একসময় গ্রেভি করেও খেতে পারো, খুব টেস্টি হয়। এটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব। তোমরা সচরাচর সবাই এভাবেই একটুখানি ট্রাই করবে, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আর এই যে এত আস্তে আস্তে খুন্তি নাচছিল, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, উনি তো ভয় পাচ্ছিল যেহেতু ভিডিও হয় না, আর আমার যেহেতু ভিডিওটা অন ছিল, তাই বৌমা বলছে যে বৌমা কিছু হবে না, তাই আমি বললাম যে না কোনো অসুবিধা নেই, তুমি এরকমভাবে নাড়াচাড়া করতে থাকোই না। এদিকে ছেলেও আমাকে ছাড়ছে না যে মা আমার সাথে একটু খেলা করতেই হবে। আর রবিবার তো বলার তো কিছুই নেই, পড়াশোনাও নেই এখন, ওর কথাও শুনতে হবে, রান্নাটাও করতে হবে, আবার একটু ভিডিও করতে হবে, সবটা নিজের ওপর। আমি আগের দিনই বলছি, নিজেকে ভালোবাসলে তখন দেখবে সবটাই সম্ভব হয়। কাজটাকেও সেরকম ভালোবাসতে হবে, বা এটাকে একটা প্যাশন হিসাবে নিয়েও সবটা এগিয়ে যেতে হবে। আমার বাড়িতে যে মানে মা শাশুড়ি মা যেরকম হেল্প করে যে আমি কাজ করি না, কিন্তু তা নয়, আমরা দুজনাই সমপরিমাণভাবেই কিন্তু করার চেষ্টা করি। মা হয়তো বেশিটা করলেও আমার যেটুকু হেল্প করার আমি অবশ্যই করে দিই। এদিকে ছেলের কথাটাও তো একটুখানি রাখতে হবে। আমি এদিকে ছেলের সাথেও খেলছি, ভিডিওও করছি, আবার ওদিকে রান্না বান্নাটাও একটু মাকে বলে দিচ্ছে যে দাঁড়াও দাঁড়াও, এটা করার পর এটা করো। তো যাই হোক, এই দেখো আমি লোটে মাছটাও কড়াইতে ঢেলে দিয়েছিলাম, কড়াইতে ঢেলে দেওয়ার পর আমি ওদিকে চাপা দিয়ে দিয়েছিলাম জলটা বেরোনোর জন্য। দেখো জলটা বেরিয়ে আমার মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি ওদিকে একটু চাপা দিয়ে জলটা বেরোনোর পর আমি দেখে নিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, বেগুনটাও গলেছে কিনা।
কেননা এটা মাছটা তো এরকম গোটা গোটাই থাকবে। আবার একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটার ফ্লেভারটা তো খুব সুন্দর আনে, তো ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পর আবার একটুখানি নাড়াচাড়া করে নেবো। বেশি নাড়তে চাড়তে পারছি না, দেখো এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, কেননা বেশি নাড়লে তো আবার জিনিসটা ঘুটে যাবে, আর মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। এদিকে আমার আলু বেগুনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। আমি এদিকে ওলের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, আমি দুটো একসাথেই রান্না করেছি। আর ওলের ভিডিওটা আমার শর্টসে দেওয়া রয়েছে, আমি ফুল ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে আনবো। আর এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল, ছেলের জন্য চিকেনটাও লাস্টে করেছিলাম, ওটাও তোমাদের কাছে আনবো। কালকে এত বিজি ছিলাম, ভেবেছিলাম যে সানডের ব্লগটাই দেব, তো আমি সানডের ব্লগটা দিতে পারিনি, কেননা আবার সন্ধেবেলা বেরোতে হয়েছিল। সন্ধ্যাবেলায় তো বেরিয়ে তোমাদের সাথে শর্টসে দিয়েছিলাম ফুচকা খাওয়া, ছেলের জন্য বার্গার কিনতে যাওয়া, সব কিছুই করেছি। বরের যেহেতু একটা দিন ছুটি থাকে, তাই জন্য এই দিনটা আমরাও একটু আশা করে থাকি, আবার ও একটু আশা করে থাকে যে আমাদেরকে নিয়ে বেরোবে। তো এত গরম ছিল, আমার বেরোতে একদমই ভালো লাগছিল না, আমি যেই না বলেছি ও অমনি ফট করে রেগে গেছিলো। দিয়ে যাই হোক আবার একটু বেরোলাম। দেখো আজকে যেহেতু রবিবার স্পেশাল মেনু, তাই জন্য ওর জন্য আমি খুব সুন্দর করে সুন্দর বাটিতে করে আগে থাকতেই গোটা গোটা মাছগুলো তুলে নিচ্ছি। এই যে আমার তোলা কমপ্লিট, আর এদিকে আমি ওটা নামিয়েও নেব। চলো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা টাটা বাই 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 বাই।